শীতের সন্ধ্যায় এমন গরম ধোঁয়া ওঠা ভাপা পুলি পিঠা থাকলে অন্য সবকিছুর স্বাদকেই হার মানাবে। এতটাই মজার হয় খেতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব খুবই মজাদার ভাপা পুলি বা কুলি পিঠার রেসিপি। আমাদের অঞ্চলে কলসি পিঠা নামেই বেশি পরিচিত। পিঠা পুলি ছাড়া শীত যেন অসম্পূর্ণই থেকে যায়। শীতের সন্ধ্যায় গরম গরম ভাপা পুলি খেতে কিন্তু খুবই ভালো লাগে। খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। প্রথমে পিঠার জন্য নারিকেলের পুর তৈরি করব। এজন্য এখানে হাফ চা চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব একটা এলাচ, 2টা দারুচিনি, একটা তেজপাতা চিড়ে দিয়েছি। ঘিয়ের সঙ্গে মশলা হালকা ভেজে নিব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এখানে দিয়ে দিব 1 কাপের মতো কুড়ানো নারকেল, আরও দিয়ে দিব 1 কাপের মতো খেজুরের গুড়। এখানে গুড়টা আমি গ্রেট করে নিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে চিনি দিয়েও করতে পারেন। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে পুর তৈরি করতে হবে। দেখুন বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার কারণে গুড় ভালোভাবে গলে নারকেলের সঙ্গে মিশে গিয়েছে। আমি আর কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। দেখুন পুর একটু আঠালো হয়ে এসেছে। অবশ্যই এখানে পিঠার পুর আঠালো করে তৈরি করতে হবে। চুলার জাল মিডিয়াম লো হিটে রেখে পুর তৈরি করতে হবে, তা নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। অতিরিক্ত জাল করে পুর শক্ত করা যাবে না, এতে কিন্তু খেতে ভালো লাগবে না। আঠালো অবস্থায় চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন এখানে ডো তৈরি করব, সেজন্য দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পানি। এখানে দিয়ে দেব হাফ চা চামচের মতো লবণ। লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পানির সঙ্গে মিশিয়ে নিব। এখন পানিতে ভালোভাবে বলক তুলে নিব। দেখুন ভালোভাবে বলক উঠে এসেছে। এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ বাজারে কেনা শুকনা চালের গুঁড়া, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়া দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে পানির পরিমাণটা কম দিবেন। চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। ফিরে এসেছি 5 মিনিট পর। দেখুন ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে রাখার কারণে। অবশ্যই চুলার জালটা লো হিটে রেখে করবেন। এখন চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে আমি হালকা গরম থাকা অবস্থাতে ভালোভাবে মথে নিব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু পারফেক্ট ডো হবে না। এজন্য অবশ্যই হালকা গরম থাকা অবস্থাতে ভালোভাবে মথে নিতে হবে। দেখুন আমি বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে মথে নিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে। একটু নরম করে ডোটা তৈরি করতে হবে, এতে পিঠাগুলো নরম হবে। এখন আমি আমার লেচি কেটে নিচ্ছি পিঠা তৈরি করার জন্য। আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এখন এখান থেকে একটা লেচি নিয়ে নিব পিঠা বানানোর জন্য। বাকিগুলো একটা শুকনা কাপড় দিয়ে ঢেকে রাখবো যেন নরম থাকে। দেখুন হাত দিয়ে এখন ভালোভাবে মসৃণ করে নিচ্ছি। ভালোভাবে মসৃণ করে আমি একটা রুটি বেলে নেব। রুটিটা এমনভাবে তৈরি করতে হবে একেবারে যেন পাতলাও না হয়, আবার বেশি মোটাও না হয়। অবশ্যই পিঠার ক্ষেত্রে ডোটা একটু নরম করে মাখবেন, এতে করে পিঠাটা খেতে ভালো লাগবে। ডোটা বেশি শক্ত হয়ে গেলে পিঠা খেতে ভালো লাগবে না। আমি একটা রুটি তৈরি করে নিয়েছি, একেবারে পাতলাও না আবার বেশি মোটাও না। এখন এই রুটিটা আমি কেটে নিব, এতে করে সবকটা পিঠা একই সাইজের হবে। আপনারা চাইলে যে কোনো কুকি কাটার দিয়ে ভাবে কেটে নিতে পারেন। দেখুন আমি গোল একটা রুটি তৈরি করে নিয়েছি। রুটিটা কিন্তু একটু ভারী আছে, পাতলা করি নাই। এখন এখানে আমি পরিমাণ মতো পুর দিয়ে নিয়েছি। পুরটা মাঝ বরাবর দিয়ে এভাবে একটু চেপে দিতে হবে। তারপর 2 সাইড থেকে আমি নিয়ে মুখটা লাগিয়ে দিচ্ছি। মুখটা লাগিয়ে খুবই ভালোভাবে চেপে লাগিয়ে দিতে হবে যেন পুর বের না হয়ে আসে পিঠা থেকে। এই কাজটা একটু ভালোভাবে করবেন। দেখুন আমি চারদিকটা খুবই ভালোভাবে সিল করে দিয়েছি। এখন একটু ডিজাইন করে দিব। দেখুন সাইড থেকে এভাবে একটু ভাঁজ দিয়ে ডিজাইন করে দিচ্ছি। এতে করে পিঠাগুলো দেখতেও ভালো হবে এবং পুরগুলো কিন্তু বেরিয়ে আসবে না। দেখুন আমি কিভাবে করছি দেখলেই বুঝতে পারবেন, খুবই সহজ তৈরি করা। একটা পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। সেম ভাবে মাঝ বরাবর পুর দিয়ে দিয়েছি। তারপর মুখটা দেখুন এভাবে লাগিয়ে দিব ভাঁজ করে। এভাবে একটু চেপে চেপে লাগিয়ে দিব। তারপর আমি ডিজাইন করে নিব। একটু খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন তৈরি করা খুবই সহজ। এখানে আমরা পিঠার ডোটা নরম করে তৈরি করব।
শক্ত করে তৈরি করলে কিন্তু পিঠাগুলো সিদ্ধ করার পরও ফেটে যাবে, খেতে ভালো লাগবে না। অবশ্যই সফট করে তৈরি করবেন। দেখুন সবগুলো পিঠা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলো আমি ভাপিয়ে নিব। এর জন্য চুলাতে আমি একটা কড়াই বসিয়ে পানি ভালোভাবে জাল করে বলক তুলে নিয়েছি। এখন এই পানির উপর দিয়ে দিচ্ছি একটা স্টিমার। এই স্টিমারে এমন একটু তেল দিয়ে দিব, এতে করে পিঠাগুলো সহজে উঠে আসবে। আপনাদের হাতের কাছে এমন স্টিমার না থাকলে এখানে ছাঁকনিতেও করতে পারেন। ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি। এখন এখানে পিঠা দিয়ে দিব। এখন এখানে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চুলার জালটা মিডিয়াম হিটে রেখে ভাপ দিতে হবে। এখানে আমি বেশ কয়েকটা পিঠা দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে 10 মিনিট মতো ভালোভাবে ভাপিয়ে নিব। ফিরে এসেছি 10 মিনিট পর। দেখুন পিঠাগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পিঠাগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন আমি নামিয়ে নিব, বাকি পিঠাগুলো সেম ভাবে ভাপিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার ভাপা পুলি বা কুলি পিঠা। গরম গরম এই পিঠা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমার দেখানো টিপসগুলো ফলো করে তৈরি করলে পিঠা তৈরির পরও এমন নরম হবে, ফেটে যাবে না। দেখুন কতটা সফট হয়েছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।